হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের কাদের কবিরাজ 2.5 চ্যানেলের সাথে আছেন, আমাদের টিমের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আবারও চলে আসলাম সেই ভয়ানক দানবজিনের জঙ্গলে। এই দানবজিনের জঙ্গলে কি হয়েছিল আমরা কিন্তু আগের ভিডিওতে সবই দেখছেন। একটা ছোট্ট বাচ্চার কাহিনী। ছোট্ট বাচ্চাকে এই দানবজিনের জঙ্গলে থেকে খেলতে আসছিল, এখান থেকে উঠায় নিয়ে গেছে কে? সেই দানবজিন। দানবজিন নাকি তাদের একটা উৎসব আছে, সেই উৎসবে তাকে বলি দিয়ে তাজা রক্ত খেয়ে তারা নাকি শক্তি অর্জন করবে। আসলে শক্তি অর্জন করবে ঠিক আছে, কিন্তু কেন এই ছোট্ট বাচ্চাকে তারা নিয়ে যাবে? এটা কিন্তু আমাদের কবিরাজ বরদাস্ত করে নাই। সেই মায়ের কান্না, সেই বাপের কান্না কিন্তু কবিরাজ দেখে আর সহ্য করতে পারে নাই। এই বাচ্চাকে উদ্ধার করার জন্য তিনি কিন্তু আজ কটা দিন হলে অনেক চেষ্টা করতেছে। ইনশাআল্লাহ আজকে সেই সফলতার দিন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমত থাকলে অবশ্যই সেই বাচ্চাকে আজকে উদ্ধার করে আপনাদের সামনে দেখাবো। আমরা ওই বাচ্চাকে অবশ্যই উদ্ধার করবো, আপনারা দোয়া করলে অবশ্যই পারবো। আর এই বাচ্চাকে উদ্ধার করার জন্য এই দানবজিন কিন্তু আমাদের কাছে অনেক রকমের কথা বলছিল, অনেক কিছু চাইছে, কিন্তু আমরা তেমন সারা শব্দ পাই নাই। কবিরাজ সাহেব বলতেছে যে সারা শব্দ না পাইলে ওই মায়ের কান্না তিনি ভুলতে পারতেছে না, কি করবে? তার নিজের যতটুকু শক্তি আছে আল্লাহর রহমতে তিনি চেষ্টা করে আজকে এই বাচ্চাকে উদ্ধার করবেন। আপনারা শুধু দোয়া করবেন তার জন্য, তিনি যেন এই কাজে আজকে অবশ্যই সফলতা অর্জন করতে পারে। এই দানবজনকে হাজির করার জন্য তিনি কিন্তু অনেকদিনই ডাকছে। তিনি ডান হাত বাম হাত এই চেলা পেলা অনেকেই কেউ পাঠায়, তিনি আসেন নাই। তাকে আজকে হাজির করবো অবশ্যই, এবং সেই বাচ্চাকে উদ্ধার করবই ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন। আমার সাথে আছে শেরেকুল ভাই, আসসালামু আলাইকুম। আছেন মনসুর ভাই, আসসালামু আলাইকুম। আমি জাফর, আর আপনাদের প্রিয় কবিরাজ কাদের কবিরাজ কিন্তু আপনাদের সাথে আছে। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যালো ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে আজকে আমার মনটা অনেক সন্তুষ্ট আছে। কী জন্য? আজকে আমি বাচ্চাকে উদ্ধার করার জন্য এখানে আসছি। কারণ আমি অনেক জায়গায় ঘুরছি, অনেক কিছু করছি, কারো সাহায্য আমি পাই নাই বা নেই নাই। আমি এখন আমার নিজ ক্ষমতায় ওই বাচ্চাকে যেভাবে পারি আমি উদ্ধার করব। আপনারা বলছেন যে অমুকে কিলাও, ঠমকে কিলাও, আরও কবিরাজ লাও। জি না, আমার নাম কিন্তু কাদের কবিরাজ। আমি হইতে যাওয়ার বান্দা না। আমি বাচ্চাকে উদ্ধার করে বাচ্চার মায়ের কোলে আজকেই পৌঁছায় দেবো। আপনারা দোয়া করলে আমি সুফল হব। আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন। এখন আমি আর কথা না বাড়াই, আপনারা দেখতে থাকেন। যতক্ষণ আমার ভিডিও শেষ না হয় ততক্ষণ আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং দেখবেন। এখন মনসুর, জি মোমবাতিটি জ্বালায় দাও। ভিউয়ার্স, এই সেই দানবজিনের জঙ্গল। এখানে এই জঙ্গলের মাঝখানে দেখেন আমরা একটা আসন দিচ্ছি। আমাদের কবির সাহেব অনেক আগেই আসছেন, তিনি আসনের কাজ সম্পন্ন করে রাখছেন। ভিতরে ঢুকো।
বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তুমি সহায়। আচ্ছা জাফর, জি আজকে যাকে হাজির করব জি তাকে হাজির করতে হলে একটা মানব সন্তানের দরকার আছে। জি তাই আমাকে একটা মানব সন্তান দাও, নাহলে তো হাজির করা যাবে না। আজকে আমি বসে পড়েছি। আচ্ছা বসো, আসনকে সম্মান করে বসো। হে এমন সুন্দর রূপ তোমার রঙেতে একটিল নাহি, আমি পারিপার্শ্বিকতে খাইবে দক্ষিণারায় প্রভাতে আসিয়া কেমন আমার পান রাখিবে বন্দিয়া হাস ওরা কেন আসিলে হেতা আপনি মরিতার মারিতে আমায়। হে শুনিয়া কন্যার বাণী অনেক ভাবিয়া কহিতে লাগিলে মতো সাহস করিয়া চোরা চোরা বলো তুমি চোরা নয়, আমি আমাকে চোরা নয়, আমি আমাকে করিয়া চুরিয়া আনিয়াছো তুমি কেমন আসিনি, নইলে তোমার মন্দির উল্টাইয়া চোর বলো চুরি করিয়া মরে। হ্যাঁ হ্যাঁ আপনি চলে আসেন, আমি ডাকছি আপনি চলে আসেন। আমি জানি আপনি এই জায়গায় আছেন।
আচ্ছা, তারপর ঠিক আছো? জি। বুঝতে পারছি। হে হো হো হস্তি আর হস্তি তুমি চলি আর হস্তি ঘুম ঘুম করে গোয়া খায় গোয়া তুমি পান্ত করতে দাঁড়িয়ে না আমাকে কি করে জল গেলাতে লাগলো হরে গেল বিরাম চল পাক পাড়া আটার ঘোরা ঘোরা করে মারিয়ে দিল। এই তীরগুলো দিছিল দিল তীরের উপরে আটকে আমার মঙ্গলা করে গিয়ে সোনার নাগর বাঞ্চে সোনার নাগর উপরে বাজি দিবে ঝরে হালতুল ফালতুল সোনার নাগর টাঙে তুল আব্বল বা দবের কারা কিনে আনতে মানে কথা গরু ছেড়ে দিল কান কান কুল। আল্লাহু আকবার। ঘুমরান না, কথা বলেন কথা বলেন। হ্যালো, আপনি কথা বলেন আমার সাথে। ভয় পাচ্ছেন নাকি? এই রাখেন, দেখো তো দেখো তো। গাছ উঠিস কে? হ্যাঁ, কথাবার্তা না কয় গাছ উঠিস? হ্যাঁ, আরে আমি আপনাকে ডাকছি, আপনি গাছ উঠলেন কে? ভয় লাগে। কিসের ভয়? ভয় নাই তো। তোকে তো অনেক ভয় লাগে। হ্যাঁ, তুই চলে যা, কে? চলে যা। আমি যাবো কে? আমার কাজ কি আছে দেখছো? হ্যাঁ, হ্যাঁ? আমার কাজ হলে হ্যাঁ? তাহলে আমার সাথে কথা বলেন, চলে যা। না আমার সাথে কথা বলেন। না না, তোকে কোনো কথা বলবো না। তুই চলে যা, চলে যা, চলে যা। আমি ভালো কথা বলবো। আপনারা সবাই মিলে কেমন আছেন সেইটা শুনতে চাচ্ছি আমি। না, ভালো নেই। কে? না, কেন কেন? তোর জন্য, হ্যাঁ, শুধু তোর জন্য। কি আমার জন্য? কি আমি কি করছি? তুই অনেক কিছু করছো। কি করছি? তুই চলে যা, হ্যাঁ, যা, চলে যা। জ্বালাবি না, চলে যা। আমি তো যাবই, আমি যাব, আমার জিনিস নিয়ে তারপর যাবো। তুই চলে যা, হ্যাঁ, চলে যা, জ্বালাবি না, চলে হ্যাঁ? যা, চলে যা। তোর সঙ্গী কো? তুই চলে যা, যা, হ্যাঁ? যা, চলে যা। আমি কিচ্ছু বলবো না। আরে এখানে বস, না, তুই চলে যা। মার দেবো কিন্তু, বড় একটা বস। না, তুই কিছু করবি না। ভালো ভালোর কথা নাই, এমন মার দেবো। আমি আসতে জানি। হ্যাঁ, তুই কেন ডাকলি? আমি ডাকছি কি জন্য তুই জানিস না? আমি সব জানি। কি জানিস? তুই বাচ্চা সন্ধানে আইছি। হ্যাঁ, তুই চলে যা, আমার জ্বালাবি না। কেন? আমি তোকে অর্ডার দিছি বাচ্চা আনতে, কি করছো সেইটি শুনতে চাচ্ছি আমি। আজ বাচ্চা না বলে তোকে ছাড়বো না আমি। তুই চলে যা, হ্যাঁ, চলে যা। না না, আমি যাবো না, আমার সাথে কথার উত্তর চাই আমি। তোর দেখে অনেক ভয় লাগে। কে ভয় লাগবো কে? আমি কি? এর আগে আমাকে অনেক জ্বালাইছিস। হ্যাঁ, আমার সারা শরীর এখনো জ্বলে, হ্যাঁ, জ্বলে, জ্বলবো, জ্বলে, জ্বলে। আজকেও জ্বালাই দেবো। এই না, খুলিস না, এই যে দেবো কিন্তু দেবো। তুই চলে যা। হ্যাঁ, তুই চলে এখন যা। এখন বল, আমার কথার উত্তর দে।
আমার বাচ্চা কোথায়, ছেলে কোথায়, মাসুম বাচ্চা কোথায়? তোর বাচ্চা তুই পেয়ে যাবি, হ্যাঁ তোর বাচ্চা তুই পেয়ে যাবি। কবে? চলে যা কবে? আল্লাহর বুক। আজকে এইভাবে আজকে হ্যাঁ? তুই শোন। আমাকে ডাকার আগে, হ্যাঁ তুই আমাকে ডাকার আগেই আমি বাচ্চাকে পোষাই দিয়ে আইছি। কোথায় দিয়ে আইছো? তোকে দেখে আমার অনেক ভয় লাগে। হ্যাঁ। জ্বালাবি না, হ্যাঁ? জ্বালাবি না। তাহলে যে তোরা এত বাহানা করলি কোন কামে? আমি তোকে চিনতে পারি নাই কবিরা। হ্যাঁ আমি তোকে চিনতে পারি নাই। চিনতে পারুস নাই? না হ্যাঁ না, তাহলে এখন? এখন আমি চিনতে পারছি তোকে। হ্যাঁ তুই আমাকে জ্বালাবি না, আমার কষ্ট দিবি না। হ্যাঁ? তোর ভয়ে, হ্যাঁ তোর ভয়ে আমি আগেই তুই আমাকে ডাকছু, তখনই আমি অনেক ভয় পাইছি। হ্যাঁ অনেক ভয় পাইছি। আমি আসতে দেরি করছি কেন তুই জানিস? আমি জানি ওই বাচ্চাকে তার মায়ের কোলে না পোষায় দিলে হ্যাঁ। তুই আমাকে পুড়ে দিবি, আগুন কোন্ডে জ্বালাই দিবি। তাহলে বুঝ পাইছো? বুঝ পাইছি, তুই অনেক হ্যাঁ? বড় কবিরাজ। হ্যাঁ তুই অনেক বড় কবিরাজ। তাহলে যে তোরা যে এত বাহানা করলি, হ্যাঁ তো বাহানার বুঝ পাইছো? হ্যাঁ তাহলে আমার ক্ষমতা কত এটা দেখছো? আমি দেখছি হ্যাঁ তুই দরবেশ বাবা সাহায্য নিছিস। হ্যাঁ আমি জানতে পারি নাই, হ্যাঁ। আমি বুঝতে পারি নাই কবিরাজ। হ্যাঁ। তোর সাথে এত বড় বড় জিনিস থাকে আমি বুঝতে পারি নাই। শোন, আমার সাথে যেগুলো ছিল, আমার সাথে যেগুলো ছিল সবগুলো কাজে লাগাইছি আমি, আমি বুঝতে সবগুলো পারি কাজে নাই। লাগাই তোকে পারো করছি। আমি বুঝতে পারি নাই হ্যাঁ? তুই অনেক শক্তিশালী কবিরাজ। হ্যাঁ তুই সারা হুম। এই কাজ করা কারোর পক্ষে সম্ভব না। ওই দানব জিনের কাছ থেকে ওই বাচ্চাকে ছুটাই আনা অত সহজ কাম না কবিরাজ। তাহলে আমি পারলাম কেমনে? আমি বুঝতে পারি নাই তোর সাথে এত বড় বড় জিনিস তোর সাথে আছে দরবেশ বাবা। হ্যাঁ। আমরা বুঝতে পারি নাই। হ্যাঁ। দানব জিনও এখনো ভয় পাইছে। ভয় পাইছে? এখন তোকে দেখে ভয় পাইছে। দানব দিন কো এই জন্যই ওই বাচ্চাকে ছেড়ে দিছে। ছেড়ে দিছে? আমার পাখি কোথায়? পাখি? পাখিকে এখনো ছাড়ে নাই। হ্যাঁ পাখিকেও ছেড়ে দিবে। কবে? তুই চিন্তা করিস না। কবে ছাড়বে? তুই আমাকে জ্বালাবি না। হ্যাঁ। আমি ছাড়ার কথা বলে দেবো। হ্যাঁ তোকে দেখে আমার অনেক ভয় লাগছে কবিরা। আচ্ছা, ভয় লাগুক, আমার কথা শোন, আমি তোর দানব দিনে চাই। এটা আমি বলতে পারবো না। কেন? না, তুই আমার কাছে এটা শুনতে চাইস না। দানব দিন আজকে আইলো না কেন? ও, দানব দিন কেন আইলো নাই? দানব দিন অনেক ভয়ে আছে। ভয় আছে? তোকে এত দেখে বড় অনেক ভয় পায়। শক্তিশালী, হ্যাঁ দানব দিন বুঝতে পারে নাই রে কবিরা। কি এত বড় শক্তিশালী কবিরাজ সে বুঝতে পারে নাই। বুঝতে পারে নাই? এখন তাহলে বুঝ, কিন্তু আমি দানব দিনে চাই। আমি বলতে পারবো না, হ্যাঁ আমি কিচ্ছু বলতে পারবো না। তোর বলা লাগবে না, আমি এই যে এই দেখ, আমি সুরসুর করে টানি নিয়ে আসবো, সুরসুর করে টানি নিয়ে আসবো। দানব জিন হ্যাঁ অনেক ভয়ে আছে কবিরাজ। হ্যাঁ। তোকে অনেক ভয় পাইছে, অনেক অনেক শোন, ভয় পাইছে। ভয় পাইছে, ওকে আমি আমার কন্ট্রোলে রাখবো। কি জন্য? আমাকে যে শাস্তি দিছে আর যে কষ্ট এই কয়েকদিন দিছে, সেই উসুল আমি অক্তিন আদায় করে ছাড়বো আমি। হ্যাঁ কবিরাজ, হ্যাঁ? একটা কথা, হ্যাঁ। তুই একটা দামি কথা বলছিস। হ্যাঁ কি? ওই দানব জিনকে, দানব জিন যত যেমন খারাপ কাজ করতে পারে হ্যাঁ তেমন ভালো কাজও করতে পারে। ওই দানব জিনেরও অনেক কবিরাজ, অনেক ক্ষমতা কবিরাজ, অনেক ক্ষমতা অনেক কবিরাজ। আমার তো বেশি। না, হ্যাঁ না, এই জন্যই তাকে আমি রাখবো আমার সাথে। হ্যাঁ, তাকে দিয়ে তুই অনেক ভালো কাজ করাতে পারবি। পারবো? হ্যাঁ, হ্যাঁ? তুই চেষ্টা করে তাকে তোর কাছে রাখে। তাহলে হ্যাঁ আমি অবশ্যই রাখবো, আমি অবশ্যই রাখবো, কিন্তু তোরা যে আমাকে হাল করছো, হ্যাঁ আমি ক্ষমা চাই কবিরাজ, হ্যাঁ আমি ক্ষমা চাই। ক্ষমা তুই আমাকে জ্বালাবি না, জ্বালাবো আমাকে না। আর কষ্ট দিস না, কষ্ট দিস না। আমি বুঝতে পারি নাই তোর সাথে অনেক শক্তিশালী জিনিস আছে, তোর সাথে দরবেশ বাবা আছে। আমি বুঝতে পারি নাই কবিরাজ, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে কবিরাজ, ক্ষমা আচ্ছা করে দে। তোকে আমি ক্ষমা করবো, কিন্তু তোকে আমি কিছু করবো না, জ্বালাবো না, মারবো না। তোর দ্বারাই, হ্যাঁ তোর দ্বারা আমার অনেক উপকার হয়েছে, খোঁজ পাইতাম না আমি, তোর দ্বারা পাইছি আমি। তুই যাই দেখ, তুই যাই দেখ
ওই বাচ্চা তার মায়ের কোলে আছে এখন, তুই যা দেখতে পারিস। হ্যাঁ। ওই দানব জিন তোকে দেখে অনেক ভয় পাইছে এবং আমাকে দিয়ে তুই যখনই এই জঙ্গলে প্রবেশ করেছু তখনই দানব জিন অনেক ভয় পাইছে। আচ্ছা রাখ, আমি দেখতেছি, আমার দায়া দেখা লাগবো না, আমি এমনি পাবো যে বাচ্চা কোথায় আছে। হ্যাঁ তুই দেখতে পাস, হ্যাঁ তুই দেখ, তুই দেখ, তুই দেখিস। আমাকে ছেড়ে দে। হ্যাঁ তোকে দেখে আমি অনেক ভয় পাই, অনেক ভয় পাচ্ছি কবিরাজ, ছেড়ে দে। কবিরাজ হ্যাঁ বুঝতে পারছিস? হ্যাঁ বুঝতে পারছি, বাচ্চার মা। গুরুজি সত্যি কি? হ্যাঁ বাচ্চার মায়ের কোলে আছে এখন বাচ্চা। আল্লাহ কবিরাজ আমি কিছু করি না বাচ্চার কবিরাজ, মার খবরটা গাছ উঠে মারবো মারবো। ভয় লাগে কবিরাজ। এইবার মার খাইছে রে, আমার কিছু করিস না কবিরাজ, কবিরাজ আসিস না। এইবার মার চলে খাইছো, যা, তুই চলে যা। এইবার মার খাইছো, তো পয়সা ছাড়িয়ে দেবো আমি। এত ভয় পাইছোস কে? এত ভয় পাইছোস কে? ডাল ছাড়, ডাল ছাড়। অন্যায় অন্যায় ডাল অন্যায়, অন্যায় ভাঙা যাবে না। ছাড় ছাড়। আচ্ছা আচ্ছা কিছু করবো না, কিছু করবো না স্যার, স্যার কিছু করবো না। আমাকে কষ্ট দিবি না, কষ্ট দিস না। শোন। দেখ 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 আমার দানব এখানে নাই, তোকে দেখে অনেক ভয় পাইছে। শোন, দানব শোন। নাই, দানব চলে গেছে। শোন আমি একটা কথা বলি, তোরা জিন্নাত জাত এত খারাপ, এইরকম একটা মাসুম বাচ্চা লয়ে যা যে তোরা এরকম একটা অপহরণ করে লয়ে যা, এরকম একটা কষ্ট দিছস, আমিও তো তোকে কষ্ট দিয়ে মারতে পারি। না বুঝাস, হ্যাঁ? কষ্ট দিস না, না না, আমি তোর সব করে শুনবো। আচ্ছা ওকে নিছিল কিটা? দানব, দানব নিচে? আমি না কবিরাজ, দানব নিচে। দানব? আচ্ছা দানবের সাথে বোঝাপড়া করবো, সে কেমন কেমন দানব আর আমি কেমন কবিরাজ এটা আমি বোঝাপড়া করবো। আচ্ছা তুই ওই দানব জিনকে হ্যাঁ হাজির করবি এবং শোন আমি একটা কথা তোকে বলি, তোকে আমি ছাইড়ে দেবো, তুই যা দানবে কবি, তুই যদি সব ইচ্ছা না যাস তাহলে তোর অগ্নিকুণ্ড বান মারবি, বান মারলে তখন তুই এমনি যাবি ওর কাছে। অনেক ভয় পাইছে কবিরা, হ্যাঁ অনেক ভয় কবি নাকি পাইছে। এই কথা? এই কথা খবর দিবি? তোর আদেশ করা, হ্যাঁ তোর আদেশ করা। ওই দরবেশ বাবা দানব জিনকে অনেক কষ্ট দিছে এবং অনেক শাস্তি দিছে, এই ভয়ে ওই বাচ্চাকে আমাকে দিয়ে তার মায়ের কোলে পোষাই দিছে। ওই দানব অনেক ভয় পাইছে তোকে শোন দেখে। শোন, ওই দরবের বাবারা সাতজনকে আমি উদ্ধার করেছি, তা আমার জন্য কিছু করবে না ওরা? হ্যাঁ আবার ওদের ওদের যে আস্তানা, সে আস্তানা তো আর করবো আমি। হ্যাঁ তাহলে এখন তুই যা খবর কবি তো। হ্যাঁ আমরা বুঝতে পারি নাই হ্যাঁ তোর সাথে ওই দরবেশ বাবা আছে, অনেক শক্তিশালী ওই দরবেশ বাবা তোর সাথে আছে, আমরা বুঝতে পারি নাই। আমাকে ক্ষমা করে দে, তুই এত বড় শোন, কবিরাজ, শোন। আমরা ভাবতে পারি নাই। আমি দরবেশ বাবা নাই। তুই মুশরিক, আমার কথা তুই শোন, কবিরাজ। খালি এখানে তুই ছাড়া অন্য কেউ আসলে এই কাজ করা, ওই দানবের হাত থেকে ওই বাচ্চাকে উদ্ধার করা হতো আমার সহজ কথা কাজ না। শোন, খালি দরবেশ বাবা না, ওরা সাতজন তো আছেই, মহরম আছে, খান্দাব আছে, দুলহান আছে, আরো আরো নাম শুনবি? হ্যাঁ আর শুনবি আমরা না? বুঝতে পারছি হ্যাঁ তোর সাথে অনেক শক্তিশালী জিনিস তোর সাথে আছে। এই সব আমার সাথে যে তরিয়া আসিল সব গলির কাজে লাগাইছি আমি, আমার কথায় ওরা খালি উঠে পড়ছে, এটুকু মনে করিস। আমরা বুঝতে পারছি কবিরাজ। আচ্ছা। এই জন্য দানব অনেক ভয়ে আছে। এরকম খারাপ কাম আর কোনোদিন করবি? না হ্যাঁ না হ্যাঁ না, ওয়াদা কর। তুই যা বলবি
আমি তাই শুনবো। তুই ওয়াদা কর যে এরকম খারাপ কাম আমাদের দ্বারা হবে না। আমি ওয়াদা করছি কবিরাজ, আর কখনো এই কাজ করব না। না। আর আমি যখন তোকে ডাকি আমার ডাকে তোর সাড়া দিতে হবে। দিবি? দেবো হ্যাঁ দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু খবরটা করতে হবে বলবো। যে না গেলে তোমাকে কিভাবে দিতে হয় সে কবিরাজ জানে। আমার বিশ্বাস ওই দানব তোর ডাকে সাড়া দিবে, আমার বিশ্বাস। আচ্ছা ঠিক আছে, আমি এখন তোমাকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, সব সম্মান মতো চলে যাবা। ধরো 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 ধরো। রাখো রাখো রাখো। হ্যালো ভিউয়ার্স, হ্যাঁ। দেখলেন বাই করো। ওই বাচ্চাকে আমাদের গুরুজি আজকে উদ্ধার করলো। তে আমার গুরুজির যে ভালোবাসার মানুষ ছিলেন আপনারা, আপনারা গুরুজির পাশে দাঁড়ান নাই, গুরুজির পাশে দাঁড়াইছে গুরুজির কাছের জিন্নাত এবং দরবেশরা। না, দাঁড়ান নাই কথা ভুল হবে, ওদের দোয়া না থাকলে আমি পারতাম না। ভিউয়ার্সের দোয়া আছে, আমার উপরে দোয়া আছে, এবং ওই দোয়ার জন্যই আমি আমার জিনিসগুলো কাজে লাগাতে পারছি, এই জন্য আমি তাকে উদ্ধার করতে পারছি। এখন বাচ্চার মায়ের কোলে আপনারা শুনলেন, সবই দেখলেন। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনারা অনেকেই লোক বলছেন যে আমি কোনো জায়গায় হেরবো না, আপনাদের কথা আমার মনে থাকবে, এটাই আমার দোয়া। এটাই আপনারা আমার দোয়া করছেন যে আমি কোনো দিন হেঁটবো না, এটা হটিয়েও নাই কোনো জায়গায়। তা আপনারা জাফর ভাই যাই বসান। আমার জন্য দোয়া করবেন। আর আপনারা সবাই আমার ভিডিও দেখবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইবার করবেন, এই আমার আপনাদের কাছে দাবি। কিছু করবেন নাকি আপনি? আর যদি কারো কোনো অসুবিধা থাকে, ব্যাধি থাকে, স্বামী স্ত্রী গণ্ডগোল থাকে, এবং আপনাদের প্রেমিকার গণ্ডগোল যদি থাকে, তাহলে আমার কাছে ফোন দিবেন। আমি যেই দানব জিনেক দিয়ে আমি এই কাজগুলো করাবো, এমন কাজ নাই ও পারে না। আমার কন্ট্রোলে আনে তাক দিয়ে এই কাজগুলো আমি করাবো, আপনারা দোয়া করবেন। এগুলি আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনারা আমাকে ফোন দিবেন, সে জায়গাটা তো লাগবে। আমি নাম্বারটা বলে দেই, 01722142971। এটি আমার নাম্বার, একটি নাম্বার আমার। আর এটার পিছে পিছে সালাম সাহেবের নাম্বার আছে, লাস্টে 09। এই দুইটা নাম্বারে ফোন দিলে আমাদের পাবেন। পাইলে আপনাদের কাজ সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি চেষ্টা করব দানবেগ দিয়ে কমপ্লিট করাবো। দানব পারে না এমন কোনো কাজ নাই। লটারি খেলেন, যা খেলেন, যেটা করেন, দানব পারে না এমন কোনো কাজ নাই। সবচাইতে জিনের মধ্যে শক্তিশালী দানব, তাকেই যখন আমি কন্ট্রোলে আনছি, ইনশাআল্লাহ কাজও কন্ট্রোলে আনতে পারবো। এখন আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।